এখন আসলে প্রয়োজন হচ্ছে সার্ভাইভ করা। শুকনো খাবারগুলোর পাশাপাশি আমাদের যে জায়গা থেকে মানুষজনগুলো প্রয়োজন, যারা রোগী আছেন, পেশেন্ট আছেন, আমার তাদেরকে উদ্ধার করার সর্বপ্রথম আমাদের হচ্ছে কাজ। তাছাড়া কাজ হচ্ছে কি, যেসব জায়গায় মানুষজন একদম ঘরবন্দি, ছাদের উপরে অবস্থান নিচ্ছে, আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে, যেখানে আমাদের এতদিন লোকবল, আমাদের পর্যাপ্ত লোকবল ছিল, কিন্তু আমাদের পর্যাপ্ত বোট ছিল না, বা আমাদের মানুষজন অনেক জায়গায় আছে দুর্গম এরিয়া, যেগুলো এরিয়ার মধ্যে পানির স্রোত বেশি, ওই এরিয়ার মধ্যে আমরা পৌঁছাতে পারি নাই। কিন্তু আমরা যতটুকু সম্ভব আমাদের ছাত্ররা প্রতিনিয়ত আমরা ত্রাণ দিয়ে যাচ্ছি, এবং আমরা প্রতিদিন এখন থেকে বিগত আজকে 4-5টা দিন আমরা নির্ঘুম রাত কেটে সবাই দিনরাত পরিশ্রম করে আমরা ত্রাণ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাইতেছে। এখন মনে করেন কিছু লোক যে আটকে রয়েছে, এখানে নৌকা দিয়ে স্পিরিট বোট করে দিয়ে এলাকার থেকে লোকগুলো আনতেছে। অনেক লোক এখনও পানির ভিতরে বন্দী রয়েছে, এখন বাড়িঘর সব ডুবে ফেলছে। এখন লোকজন যাইতেছে, যাই সব লোক আনতেছে, এখানে ত্রাণ দিতেছে। গতকালকের থেকে অ্যাভেলেবেল দিচ্ছে, এর আগেও দিচ্ছে, আরও দিলে ভালো হবে। কিন্তু এলাকার লোকে আপনার খুব কষ্ট করতেছে, পানি টানি বাড়িঘরে সব ডুবে গেছে। কারণ পানি অনেক পানি উঠছে, তো পাহাড়ের পানি আসছে, বাড়িঘর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোই মুঠোই সময় পার। এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে, এখন তো পানি একটু কমে গেছে, এখন হাঁটু থেকে এই পর্যন্ত, আগে তো গলা পর্যন্ত পানি ছিল, এখন একটু কমে গেছে, অনেক কমে গেছে আর কি। এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যারা এতদিন বন্যায় বানবাসী অবস্থায় ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাদের কিন্তু এখন মানে কেউ ঠান্ডায়, কেউ থাইরিয়া রোগে, বিভিন্ন রোগে ভুগতেছে, তাদেরকে আমার ফার্স্ট এড সুবিধাটা দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে। কারণ আমরা তো যাদের ত্রাণ যতটুকু পারছি ততটুকু দিয়েছি, কিন্তু আমাদের ফার্স্ট এডটা ঠিক মতো দেওয়া হয় নাই, কারণ আমরা ওই জায়গাগুলো, দুর্গম জায়গাগুলো পৌঁছাতে পারি নাই। এই আমাদের ফার্স্ট এডটা এখন দিতে হবে। ত্রাণের ব্যাপারে ইতিমধ্যে আমাদের নেতা ফেনী একে সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম মজদুর ভাইয়ের পক্ষ থেকেই, আমরা বিএনপির পক্ষ থেকে আপনার খিচুড়ি পাকিয়ে আপনার বিভিন্ন এলাকায়, চিতুলিয়া, মালিপাথর, সাতকুচিয়া, আপনার মির্জানগর, তারপর আপনার বাউরপাথর, বাউরকুমা, বাঁশপদুয়া, যেসব এলাকা প্লাবিত হয়েছে, এইসব এলাকা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী আমরা পাঠিয়েছি। এখন আমরা শুকনো খাবার যেগুলো, এগুলো কিন্তু পাঠিয়েছি। আমরা উপজেলা প্রশাসন থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা আমরা পেয়েছি। আমরা এর আরও অনেক কিছু আমাদের প্রয়োজন, যেমন আমাদের অনেক প্রেগনেন্সি রুগী অসুস্থ, তাদেরকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেওয়া। এখানে হাসপাতালে যে সুযোগ সুবিধা এখানে কিন্তু নাই। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে হেলিকপ্টারের মাধ্যমে অনেক প্রেগনেন্সি রুগীকে, অনেক অসুস্থ রুগীকে আপনার ঢাকা কুমিল্লা সিএমএসে নিয়ে গিয়েছে। পুরো বাজারে কিছু নেই, তো এদের এই যে ডিজেল পেট্রোল এগুলো দিলে আমরা হচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাটলিস্ট ত্রাণগুলো নিয়ে পৌঁছাইতে পারতাম। ঠিক আছে, এখন ত্রাণ নিয়ে পৌঁছানোর জন্য আমাদের আবার যেহেতু বুক সমান পানি, এখানে আমাদের হচ্ছে স্পিড বোট বা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা দরকার। ওই নৌকা সাপোর্ট এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি, যদিও শুনছি অনেক জায়গাতে আসছে, কিন্তু এখনও আসেনি। আর এইখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা উপস্থিত আছি, তারা যথেষ্ট পরিমাণ সাহায্য, মানে সেনাবাহিনী বা হচ্ছে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনাদের আমরা সাহায্য করার চেষ্টা করতেছি।